খুব ভালো আনছিস রে দিদিমণি। বাহা, অর্চিও কিন্তু খুব ভালো মানুষ। বাইরে থেকে ওরকম কঠিন, কিন্তু ভেতরে ভেতরে খুব নরম। আসলে ও তো জানতো না বলো যে তোমার গায়ে এতটা জ্বর। আচ্ছা দাঁড়াও, ওষুধটা খেয়ে নাও। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। হা করো, হা করো, হা করো। একটু জল খাও, খাও। এইবার লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো। জ্বর না কমা পর্যন্ত এক পাও নামবে না বিছানা থেকে, বুঝেছো? দেখি চাদরটা চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বিছানা থেকেও নামবে না, ঘর থেকে তো বেরোবেই না, বুঝলে? গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। শোনো বাহা, আমি কিন্তু বারবার বলে দিলাম তোমাকে, জ্বর না কমলে আর আমি না বললে খাট থেকে এক পাও নামবে না, বুঝতে পেরেছো? কমে যাবে রে দিদিমণি, কমে যাবে। মন, ও তুমি তো একবার অফিসে যাবে বলেছিলে না, আজকে যেতেই হবে। আমার জামা কাপড়গুলো এই ঘরে আছে। ও ওরচি, বাহাকে আমি একটু এই ঘরে বিশ্রাম নিতে বলেছি। মেয়েটার গায়ে ভীষণ জ্বর, জ্বরের ওষুধ দিয়েছি, কমে যাবে। তোমার চেঞ্জগুলো আমি অন্য কোনো ঘরে দিয়ে আসবো। দিদিমণি, আমি রূপো দিদির ঘরটাতে যেছি, তুই আমাকে ওষুধটা খাওয়াই দিচ্ছিস তো আমার জ্বরটা কমে যাবে রে। বাহা শোনো, বাহা, মেয়েটার কাণ্ড দেখেছো? জ্বর গায়ে আবার উঠে গেল। যেই তুমি এলে তোমাকে দেখে ভয় পেয়ে। সত্যি তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না মন? একটা কাজের মেয়েকে তুই আমাদের ফুলসজ্জার বিছানায় শুইয়েছ। তাতে কি হয়েছে অর্চি? তাতে কি হয়েছে মানে? তুমি আমাদের ফুলসজ্জার বিছানায় আমাদের কাজের মেয়েটাকে শোয়াবে আর আমাকে উল্টে জিজ্ঞেস করবে কি হয়েছে? অর্চি, বাহা তো এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকে না, ও তো প্রায় বাড়ির মেয়ের মতোই মন প্লিজ, নো ওয়ে। ও আমাদের বাড়িতে কাজের মেয়ে আর কাজের মেয়ের মতোই থাকবে। দুদিন কাজ করবে, তারপর এখান থেকে চলে যাবে। তাকে এত মাথায় তোলার কি আছে আমি তো বুঝতে পারছি না। তোমার এই বকুনির জন্যই কিন্তু মেয়েটা কালকে উঠোনে গিয়ে শুয়েছিল, যার জন্য ওর জ্বরটা এলো আজকে। সব ড্রামাবাজি, সব ড্রামাবাজি। ও চাইছিল বাড়ির সবার অ্যাটেনশন পেতে আর আমাকে এম্বারেস করতে। তুমি চেনো না, আমি কিন্তু খুব ভালোভাবে চিনি মন। কেন বাড়িতে আর অন্য কোথাও জায়গা ছিল না শোয়ার? উঠোনে গিয়ে শুয়েছে, শুধু শুধু একটা সিন করবে বলে। আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শোনো তো, এত মাথা গরম করো না। দেখো, ও প্ল্যান ট্যান করে কিছু করেনি, ওর হয়তো মনে একটু দুঃখ হয়েছিল। কি বললে? ওর হয়তো মনে একটু দুঃখ হয়েছিল। দুঃখ? কিসের দুঃখ শুনি? দেখো, ওর যে বাচ্চা একটা মেয়ে, ওকে তুমি রাত্রিবেলা বকলে ওরম ভাবে। আর দেখো, ও কিন্তু একবারও তোমার নামটা পর্যন্ত বলেনি। তুমি কি বলতে চাও? সত্যি কথাটা না বলে আমাকে ও কিনে নিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে কনসিডার করেছে ও? তাহলে ঠিক আছে, আমি সবাইকে আসল কথাটা বলে আসি। আমার কথা শোনা দেখি, একটু ঠান্ডা হও না। কেন এত হাইপার হচ্ছ তুমি? আর এই মেয়েটার প্রতি তোমার কেন এত ইরিটেশন হচ্ছে? এত রাগ করলে চলে না। আচ্ছা শোনো, এখন বেরোবে তো, মাথাটা একটু ঠান্ডা করো আর তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? কই গো, সব কোথায় গো? উঠেছো? আরে দিব্যবাবু আজকে অষ্টমঙ্গলায় নিজে নিতে আসছেন। ওরা যদি না উঠে থাকে ওদের তুলে দাও। আর দূর,
আমার কথা কারুর কানে যায় না। আরে কি গো, শুনতে পাচ্ছ না? আমি নিজেই গিয়ে তুলে দিই। বলি হয়েছেটা কি? মাথাটা একেবারে গেছে তোমার, একেবারে ভীমরতি ধরে গেছে। কেন, ভীমরতির কি দেখলে? আরে বাবা আসছে মেয়েকে অষ্টমঙ্গলায় নিয়ে যেতে, ওদের সব গোছগাছ টোছগাছ করতে হবে না? একটু খালি তাড়া লাগাতে হবে তো, বেরোতে হবে তো তাড়াতাড়ি। ভগবান, বলি নতুন বউ ঘরে রয়েছে, ছেলে ঘরে রয়েছে, তুমি এই বাইরে থেকে হা করে চিৎকার জুড়ে দিয়েছো। ও দিদি ভাই শোনো না, দাঁড়া দাঁড়া, আগে আমি এই লোকটাকে সামলাই। এর জন্য আমাদের বাড়ির মান সম্মান সব যাবে, সমস্ত যাবে। কি আমার জন্য মান সম্মান যাবে বাড়ি? আমার জন্য? চেঁচিও না তো, দয়া করে চিৎকার করো না। কি বলছি শুনছিস? বলে আমি নাকি ওদের ঘরে গিয়ে ওদের এখন তাড়া দিয়ে তুলবো, ডেকে তুলবো। তা কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না এতে অন্যায়টা কি হলো। না না, বুঝতে তুমি পারবেও না। বুঝতে যদি তুমি পারতে তাহলে এরকম আনটাবড়ি কথা বলতে না। ও দাদা, আপনার কাউকে তাড়া দিয়ে ওঠাতে হবে না। আমাদের নতুন বউ না খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, অনেক সকাল সকাল উঠে পড়েছে, আমাদের সাথে দেখাও করে গেছে, এখন ওই ব্যাগপত্র গোছাচ্ছে, দেখেছো? তাই বলো? যাকে বাবা, না আসলে হয়েছে কি জানো তো, ওর বাবা দিব্যবাবু আমাকে অনেক সকালে ফোন করে বলেছেন যে উনি নিজে ওদের নিতে আসছে। তা আমি ভাবলাম যে একটা ব্যস্ত মানুষ এসে যদি ওনাকে অপেক্ষা করতে হয়, তাই যদি একটু ওদের মানে তাড়া দিয়ে যদি একটু রেডি করে নেওয়া যায়। তার তো তোমার দিদিকে দেখো, এমন বাবা এসে পড়লো হা হা করে যেন বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, তোরা হাসছিস? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো হাসবে, এমন লোকের সঙ্গে তো তোমাদের ঘর করতে হয় না। আচ্ছা শোন, বলে কি না আমি নাকি গিয়ে ওদের তাড়া দিয়ে টেনে তুলবো। কি বলবি বলতো? আচ্ছা তোমরাই বলো বৌমা, আমি কি ভুল কথাটা বললাম? তাড়া দিয়ে তৈরি করে রাখাটা কি খারাপ? না না, দিদি ভাই একটু বেশি বেশি বলছে, বরঞ্চ উল্টোটা। আপনি তাড়া দিয়ে দিয়ে সব ব্যাপারে আমাদের অবস্থাটা এমন করে দিয়েছেন না দাদা, যে আপনি এখন তাড়া না দিলে আমরা কেউ রেডি হতেই পারি না। তবে কিন্তু দিদি ভাই ঘরটা তো পুরো ফাঁকা হয়ে যাবে। আজ থেকে পুরো তিনটে দিন ওরা থাকবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, অর্চি রাজি হয়েছে 3 দিন থাকবে তো? আমার টেনশন হচ্ছে। না, সহজে রাজি হতে চায়নি বোধহয়, অনেক কষ্টে। কিরে ছোট, বল না। হ্যাঁ দাদা, অর্চি তো বলেইছিল যে ও নাকি আজকে রাত্রিরেই বাড়ি ফিরে আসবে। কমলিকা অনেক করে বোঝালো যে এই বারটা থাকতেই হবে, ও আর কখনো বলবে না, তাতে রাজি হয়েছে। পাগল ছেলে একবারে। তো হবে না কেন? এই পরিবারের রক্তই তো বইছে তার শরীরে। জানিস তো, বিয়ের পর থেকে একটা রাত্রিরও আমাকে কোনোদিন বাপের বাড়ি গিয়ে থাকতে দেয়নি। নিজে থাকা তো দূরের কথা, আর যদি বা কখনো জোর করে গিয়ে থেকেছি তো বাবু আর ফিরিয়ে আনবার নাম করতেন না। শেষমেশ বাবা এসে দিয়ে যেতেন। তারপরেও আবার কি, তিনি চিনতে পারবেন না কদিন আমাকে, যেন কে না কে এসেছে। তোমার গুণের কি আর ঘাট আছে? আরে যাকে যাক, সকাল থেকে অনেক বাজে কথা হয়েছে, কিন্তু আমার রাউন্ডের চাটা তো পেলাম না। ও দাদা, বাহা বানাচ্ছে, এক্ষুনি নিয়ে এলো বলে। মা বানাচ্ছে মানে? ও জ্বর ছেড়ে গেছে? হ্যাঁ, ওই তো ঠাকুরপোর কাছ থেকে ওষুধ খেয়ে একটা দিন পুরো বিশ্রাম নিয়ে এখন একেবারে ঝরঝরে হয়ে গেছে। ওই দীপবাবু এসছে। দিদি ভাই কি গো, দাদার কথায় কথায় চলে যাই। আসুন 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 আসুন। হ্যাঁ, বাড়ি খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে সব খবরই ভালো, তবে ওই মা কাল চলে যাবার জন্য খুব চাপাচাপি করছে। তো মা কেমন আছেন? ভালো আছেন? আমি মার যাওয়াটা আটকানোর চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওই জন্য একটু মনটা ভার হয়ে আছে আর কি। হ্যাঁ সে তো হবেই, মা বলে কথা। আসুন আসুন। হ্যাঁ চল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু